এখন সবাই বলছে সন্দেশ খালি করবে মমতার চেয়ার খালি, জোট বেঁধেছে জনতা, এবার যাবে মমতা। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই যে একটা প্রবাদ হয়তো আপনারা শুনেছেন, ইংরেজিতেও আছে, ওটা হিন্দিতেও বলা হয়। বেসিক মর্মটা হচ্ছে এই যে যখন চারিদিকে অন্ধকার হয়ে যায় আর কোনো আশার আলো দেখা যায় না, সেই সময় একটা ছোট্ট বাতিও কিন্তু মানুষের মনের মধ্যে অনেকটা ঊর্জা তৈরি করতে পারে, অনেকটা বিশ্বাস জাগাতে পারে যে না, এখনো হয়তো টানেলের ওই পারে হয়তো আবার আলোর দেখা পাবো। এটা বিশ্বাস আর ভরসা, তা আশার আলো দেখায়। আর সেই আশার আলোর জোরেই মানুষরা কিন্তু চরমতম খারাপ অবস্থাতে থাকা সত্ত্বেও লড়াই করার জোরটা পায়। আমরা সকলেই জানি যে সন্দেশখালীতে যেটা ঘটেছে, যেটা এত বছর ধরে ঘটেছে, সেই জিনিসগুলো কিন্তু আজকের তারিখে দিনের আলোর মতন পরিষ্কার, দিনের আলোর মতন পরিষ্কার। কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে বারে বারে যে যেহেতু ঘটনাটা নাকি মহিলাদের উপরে যে অত্যাচার যেটা হয়েছে রাতের পর রাত, দিনের পর দিন ধরে, বছরের পর বছর ধরে রাত, সেগুলো হঠাৎ করে আজকে উঠে আসছে কেন, সেগুলো সেই সময় বলা হয়নি কেন? এই ধরনের নেগেটিভ আর্গুমেন্ট বা লিডিং কোয়েশ্চেন ছাড়া তৃণমূল কংগ্রেস বা আমাদের আজকের শাসক দলের কাছে অন্য কোনো বিকল্প নেই। উত্তরটা হচ্ছে এই যে মানুষরা প্রচন্ড ভয়ে ছিল। পাল্টা যদি প্রশ্ন আসে যে ওখানকার বিধায়করা বা বিধায়কের জন্য যারা লড়াই করেছিলেন তারা বামফ্রন্টের তরফ থেকে, ওরাও কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে পুরো খবরটা জেনেই উঠতে পারছিলেন না। তার কারণ হচ্ছে যারা যারা সোর্স অফ ইনফরমেশন মানুষগুলো, তারা সাহস করে বলতে পারছিলেন না। কেন বলতে পারছিলেন না? কি ধরনের অবস্থা ছিল বছরের পর বছর ধরে সন্দেশখালীতে? একবার ছোট্ট করে দেখে নিন বন্ধুরা। আমাদের ঘুম নেই, মুখ্যমন্ত্রী ওখানে বসে বসে কি তামাশা দেখছে? মহিলাদেরকে মার খাওয়াতে পাঠাচ্ছেন প্রশাসন দিয়ে। তারা কোথায় যাবেন যেখানে প্রশাসন বা পুলিশ প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিতে পারছে না? আমি দুটো নিয়ে সবসময় আসতো, কি আসতো এটা শিবুয়াজ আসতো। এবার আমি যদি বলি না আমি যাব না, কেন যাবে না, কিসের জন্য যাবে না, না গেলে কিন্তু লোক পাঠিয়ে তো তুলে নিয়ে যাওয়ার এই করে করতাম। যেদিনকে তোমার সঙ্গে ঘটনাটা ঘটলো সেদিনকে শিবুয়াজটা একা ছিল নাকি আরো অনেকে ছিল? মানে একা ছিল, আরো পাশ থেকে সবাই অনেকে ছিল। তোমাকে একাই ডেকে পাঠানো হয়েছিল? মানে ইয়ার ঘর ছিল, সেই ঘরের ভিতরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে 2-3 জনের ভিতরে নিয়ে গিয়ে ঘরের ভিতরে ঢোকানো হয়। শারীরিক অত্যাচার কতবার হয়েছে? এই জন্য 2-3 বার হয়েছে। পুলিশের কাছে তখন কেন যেতে পারোনি? পুলিশের কাছে অভিযোগ জানাই, তা পুলিশ তো অভিযোগ নেবে না। একটা সময় আমাদেরকে ডেকে পাঠাতেন, যে করতে চাইবে তার চুলের মুঠি ধরে মারা। রাত্রিরে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে, এরকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে। কিছু বলা যাবে না ওসব বিষয়। তোমাদের উপরে যেগুলো আমরা করছি এইগুলো যদি বাড়ি গিয়ে প্রকাশ করো তাহলে তোমাদের হাতে সাদা থান আমরা ধরি। প্রশাসনকে কিছু জানেন না, সবই জানেন। দিদি এখানে ওখানে বসে আমাদের স্লোদাহানির দাম বিচার করছেন, 500 টাকার জায়গায় 1000 টাকা করছেন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে দাঁড়িয়ে থেকে প্রশাসন ঠিক কি করেছে? আমরা চাই শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং ওই শিবহালদের পুরো ফাঁসি চাই, শুধু শাস্তি হলো না, ফাঁসি চাই, ফাঁসি। আমরা যেরকম ন্যায় বিচার চাই, তখন মুখ্যমন্ত্রী কোথায় আছে? মুখ্যমন্ত্রী ওখানে বসে বসে কি তামাশা দেখছে? বন্ধুরা, আপনারা দেখলেন, এটা হচ্ছে সন্দেশখালীর অবস্থা বিগত বহু বছর ধরে, যেটার দিকে কিন্তু শাসক দল বা রাজ্য সরকার চোখ বন্ধ করে বসেছিল, শুনছিল না, পাত্তা দিচ্ছিল না। তার কারণ কে কি বললো তার থেকেও বড় কথা হচ্ছে আমি কি করলাম। এই প্রশ্নটা যখন নিজেকে করা যায় তখনই সেই উত্তরগুলো পাওয়া যায়। কিন্তু সেই প্রশ্নটা আনফর্চুনেটলি তারাই করে যাদের একটা রেসপন্সিবিলিটির বোধ আছে, যাদের মধ্যে মান আর হুঁশ দুটোই আছে, যারা যারা অ্যাকাউন্টেবিলিটিটা বোঝে। আমাদের শাসক দলের মধ্যে সেরকম বোধ মনে হয় না কারোর আছে। এই সিচুয়েশনে দাঁড়িয়ে সন্তু পান বলে একজন জার্নালিস্ট রিপাবলিক বাংলার তরফ থেকে সন্দেশখালীতে প্রবেশ করেছিল এবং রাত্রিবেলা প্রবেশ করেছিল, যাতে রাত্রিবেলার খবরগুলো জানা যায়। এই জার্নালিজম ব্যাপারটা অনেকটা ইনভেস্টিগেশনের মতন। এই জিনিসগুলোকে কেউ কেউ বলেও থাকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম, স্বাভাবিকভাবে। তার কারণ হচ্ছে ওই সময় সন্দেশখালীতে রাতের অন্ধকারে পুলিশের কি রোল, সেই জিনিসগুলো কিন্তু জানা যাচ্ছিল না। অতএব তিনি সেখানে প্রাণ হাতে করে যান, তাকে ধরে ফেলা হয়, তার এগেনস্টে মামলা করা হয়, মামলা কোর্টে ওঠে, ওকে অ্যারেস্ট করা হয়। আর এবং অ্যারেস্টের যে পদ্ধতিটা সেটা কমপ্লিটলি বেআইনি ছিল। মানে সেকশন 41A, সেকশন 91A এগুলো কোনোটাই পালন না করেই পুলিশ হিড় করে হ্যাঁচড়াতে নিয়ে যায়। রিপাবলিক বাংলার যিনি সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ, তিনিও নিজের ফেসবুক লাইভে এসে বলেছিলেন, এবং এই ধরনের যে বিষয়টা যেটা ঘটেছিল সেটা নিয়ে আমরা অলরেডি একটা পর্ব করেছি। এবার প্রশ্নটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে সরকার কি তার দিকে ওঠা প্রত্যেকটা আওয়াজ, প্রত্যেকটা আঙুলকে কি টিপে মেরে ফেলে দিতে চায়? সরকার কি প্রতিবাদকে গলা টিপে তার গলার আওয়াজকে বন্ধ করতে চায়, গলার কণ্ঠস্বর রোধ করতে চায়? যদি তাই হয় তাহলে কিন্তু এটা কমপ্লিটলি একটা আনডেমোক্রেটিক জায়গায় আমরা বাস করছি।
আমি বিশ্বাস করতাম না। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে যখন এই মিডিয়ার লোকটাকে অ্যারেস্ট করা হলো, তখন মিডিয়া জগতে এবং ইউটিউব ফ্র্যাটার্নিটিতে সাংঘাতিকভাবে একটা নাড়াচাড়া পড়ে যায়। আমরাও ভিডিও বানাই। এবার প্রশ্নটা হচ্ছে যে জিতবে কে? জিতবে শাসক দল না জিতবে রিপাবলিক বাংলা? এটা কিন্তু প্রশ্নটাই নয়। এটাও প্রশ্ন নয় যে কার গায়ে কতটা জোর, কার ক্ষমতা বেশি। ক্ষমতার লড়াইও নয়, লড়াইটা হচ্ছে সত্যি আর মিথ্যের। গতকালকেও এবিপি আনন্দে একটা শো হচ্ছিল সুমন দেব মডারেশনের আন্ডারে। তো ওনার শোতেও তৃণমূলের একটি মুখপাত্র তিনি বলে উঠলেন যে না কেন সন্তু পানের এগেনস্টেও তো মামলা হয়েছে, ওনার এগেনস্টেও মামলা হয়েছে এবং ওনার এগেনস্টেও সাক্ষী এসছে। সাক্ষী যে দিয়েছে সে বলেছে এই যে সন্তু পানকে নাকি বারংবার করে বারণ করা সত্ত্বেও রাত্রিবেলার মধ্যে ঘরের মধ্যে ঢুকে পড়েছিল, যেটা নাকি শ্লীলতাহানির প্রায় সমান, এবং তার এগেনস্টে শ্লীলতাহানির কেসও হয় এবং আলটিমেটলি তাকে অ্যারেস্ট করা হয়। তো প্রশ্নটা ছিল ওনাকে করা হয়েছিল যে সন্তু পানের অ্যারেস্টের জন্য যে সাক্ষীকে দেওয়া হয়েছিল, যে সাক্ষী দিয়েছিল, আর শিবু এবং উত্তম এবং শেখ শাহজাহান এদের বিরুদ্ধে যারা যারা সাক্ষী দিচ্ছে তাদেরটা সত্যি আর এরটা মিথ্যে, দুটোকে কি করে আপনি আইডেন্টিফাই করছেন, দুটোকে কি করে আপনি ডিফারেন্সিয়েট করছেন? তার একটা সাংঘাতিক উত্তরও সুমনদার কাছ থেকে পেয়েছিল, খুব স্বাভাবিকভাবেই। কেননা মিডিয়া বা জার্নালিস্টদের উপরে এর আগেও বহুত অত্যাচার হয়েছে। কিন্তু গতকালকেও একটা কথা আমি বারে বারে সুমনদার কাছ থেকে শুনলাম, সেটা হচ্ছে এই যে আর যাই হোক না কেন আমাদের পূর্ণ বিশ্বাস আছে আদালতের উপরে, আইনের উপরে। আর আজকে বন্ধুরা সেই সন্তু পান রিপাবলিক বাংলার জার্নালিস্ট, তিনি কিন্তু কোর্ট থেকে জামিন পেয়ে গেলেন। বন্দ্যোপাধ্যায়কে আরেকটা কথা দিচ্ছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি কষ্ট দিতে চাই না। আজকে একটা কথা বলছি, আমি শীঘ্রই এসে রিপাবলিক বাংলায় বাংলার নিউজও করব, আমি খবরও করব। আমি রিপাবলিক বাংলা ছাড়িনি, আমি আরো করব, আজকের ঘরে আরো করব। রিপাবলিকের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হার, সত্যের জয়। আমরা যে খবর দেখিয়েছি তার মধ্যে কোনো ভাগ ছিল না। দমানো যায় না, বিচার ব্যবস্থাকে তো দমানো যায় না, তাকে কেনা যায় না, তাকে ভর্ষতা স্বীকার করানো যায় না। আজ প্রমাণ হয়ে গেল। এই আওয়াজ শুনবে রাজ্যের পুলিশ প্রশাসন, কারণ সত্য কথা চেপে রাখা যায় না। রিপাবলিক বাংলা। অনেকে বলতেই পারে এটা রিপাবলিক বাংলার জিত বা জয়, আর মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকারের হার। এটা সত্যের জয়, এটা মিথ্যের হার, এটা ন্যায়ের জয়, এটা মানুষের বিশ্বাস যে কোর্টের ওপর থাকা উচিত সেটা আবার প্রতিষ্ঠিত হলো। রিপাবলিক বাংলার অফিসের সাংঘাতিক আনন্দ হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই, তার কারণ তারা সত্যির জন্য লড়েছিল এবং সত্যিটা আলটিমেটলি জাস্টিসের রূপে প্রিভেল করেছে। এ ধরনের জাজমেন্ট সরকার এবং সরকারের প্রশাসন, সরকারের পুলিশের মুখে এটা ঠাস করে মারার মতন হলো, যে ফলস কেস দিয়ে এই ধরনের সত্যিকে চেপে রাখার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু কোনো সময়ের জন্য আইন আদালত থাকতে সেগুলো কিন্তু কোনো সময়ের জন্য ইমপ্লিমেন্ট করা যায় না, সেগুলো কোনো সময়ের জন্য করা সম্ভব নয়। সেটা কিন্তু চোখে আঙুল দেখিয়ে বোঝানো হলো। আর চোখে চোখ রেখে যে একটা কথা চলছে যে চোখে চোখ রেখে সাংবাদিকতা করার দরকার, 100 বার। চোখে চোখ রেখে মানে চোখে চোখ মেলানোর ব্যাপারটা বলছেন না, এটা মেটাফার। চোখে চোখ রেখে মানে সত্যিকে সামনে ধরা, এক্সপোজ যদি করতে হয় নির্বিশেষে করতে হবে, উইদাউট এনি ফিয়ার, উইদাউট এনি ফেভার। কিন্তু এই ধরনের কথাবার্তাগুলো আমি কাকে বোঝাবো? আজকেও আমার কমেন্ট সেকশনে একটু আগে যে ভিডিওটা আপলোড করলাম সেখানে একজনা বলছেন যে না কুণাল ঘোষ বাবু কিছুই ভুল বলেননি, সবটাই নাকি পলিটিসাইজ। উনি আমাকে প্রশ্ন করছেন যে আমি কোর্টে গেছি কি কোনোদিন যাইনি। লজ্জার বিষয়। আসলে আমার মনে হয় যে এই ধরনের কমেন্টের উপরে ভিত্তি করেই কিন্তু এই ধরনের মেন্টালিটির লোকেরা আছে বলেই হয়তো কুণাল বাবু ওই ধরনের নোংরামো কথাবার্তা টিভিতে বলতে পারলেন। এনিওয়েজ, একটাই জিনিস সত্যি, সেটা হচ্ছে এই যে আজকে রিপাবলিক বাংলার জার্নালিস্টকে ছেড়ে দেওয়া হলো, সত্যের জয় হলো, সরকারের মুখ আবার কালিমালিপ্ত হলো আইন আর আদালতের সামনে। নতুন কিছুই নয়, কিন্তু সাংবাদিকদের আজকে জয় হলো। আমরা আজকে ইউটিউব ফ্রেটার্নিটি থেকে রিপাবলিক বাংলাকে অত্যন্ত শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা সকলেই ওনার পাশে আছি অ্যাজ এ ইউটিউব নিউজ কন্টেন্ট ক্রিয়েটর, এবং দ্যাট টু ইন রিজনাল ল্যাঙ্গুয়েজ। বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে জানাবেন, কমেন্ট বক্সে। যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, জয় হিন্দ।